আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর আসলে যে কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ ক্ষমতা, সেটা আসলে আমরা অনেকেই জানি না। জানলে যে ছোট্ট একটি শব্দ, একটি মাত্র শব্দ আস্তাগফিরুল্লাহ, এই শব্দের সঙ্গে আমরা সর্বদা জুড়ে থাকতাম। যদি এর পাওয়ার সম্পর্কে, এর ক্ষমতা, এর ফজিলত সম্পর্কে জানতে পারতাম, আস্তাগফিরুল্লাহ নিয়মিত পাঠ করলে কি হয়, সেই বিষয়গুলো যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে আমরা কখনোই আস্তাগফিরুল্লাহ থেকে দূরে থাকতে পারতাম না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমি দৈনিক কমপক্ষে 70 বারেরও বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন, অর্থাৎ ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। এবং নবী এই কথাও বলছেন, আমরা তো ক্ষমা চাইবো, আমরা পাপী না, আমরা পাপী, পাপিষ্ঠ, আমরা অপরাধ করতেছি, অন্যায় করতেছি, এবং সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে যদি আমরা অপরাধ না করতাম, আর এই অপরাধ না করে আল্লাহর কাছে ক্ষমা না চাইতাম, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করে দিতেন। ধ্বংস করে পৃথিবীতে এমন একটা জাতি পাঠাইতেন, যে জাতি সার্বক্ষণিকভাবে অপরাধ করত এবং অপরাধের পর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। অর্থাৎ আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে, আমরা অপরাধ করতে পছন্দ করি, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। তবে অপরাধ করার পরে ক্ষমা তো চাইতে হবে, না চাইলে কি আল্লাহ ক্ষমা করবেন? ক্ষমা করবেন। অতএব আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আস্তাগফিরুল্লাহ, অনেক ধরনের আস্তাগফিরুল্লাহ আছে। সবচেয়ে ছোট যেটা, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার কি কি উপকার আসছে? বৃষ্টি হবে আমাদের দেশে। বৃষ্টি এখন এই যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির প্রয়োজন। আমাদের দেশে অনেক ফসল বৃষ্টির জন্য আটকায় থাকে, তো সেই ফসলগুলো ফলানোর জন্য এই মুহূর্তে বৃষ্টির প্রয়োজন, আমরা বৃষ্টি পাচ্ছি না। তা আস্তাগফিরুল্লাহ পাঠ করলে বৃষ্টি বর্ষণ হবে। বৃষ্টি কিন্তু রহমত নিয়ে আসে। বৃষ্টি যখন পৃথিবীতে আসে, তখন আল্লাহর রহমতও পৃথিবীতে আসে। সেজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করব। অভাব থাকবে না। আমরা অভাবী মানুষ, গরিব মানুষ, আমাদের অভাব আছে, বিভিন্ন দিক দিয়ে অভাব। কারো টাকা পয়সার অভাব, কারো সম্পত্তির অভাব, কারো ব্যবসায় অভাব, কারো চাকরির অভাব, কারো হচ্ছে নেককার স্ত্রীর অভাব, কারো সন্তানের অভাব, কারো ছেলে সন্তানের অভাব, কারো মেয়ে সন্তানের অভাব। এই যে অভাবের শেষ নাই। এই অভাবগুলো আল্লাহ পাক মিটিয়ে দিবেন কিসের মাধ্যমে? আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। টেনশন, দুশ্চিন্তা থাকবে না। এই যে অভাব, এই অভাবগুলো যখন আঁকড়ে ধরে, তখনই কিন্তু দুশ্চিন্তা চলে আসে। আর এই অভাব দূর হোক বা না হোক, দূর হইতে হয়তো বা কিছুদিন সময় লাগতে পারে। সেই সময় পর্যন্ত আপনি টেনশনে থাকবেন, সেই টেনশন থাকবে না। আর নিমিষেই টেনশন চলে যাবে। ইজ্জত বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে। আস্তাগফিরুল্লাহ যদি আপনি নিয়মিত পড়তে পারেন, তাহলে ইজ্জত, সম্মান মহান রব্বুল আলামিন স্বয়ং বাড়িয়ে দিবেন। যেখানে আল্লাহ পাক যদি আমার ইজ্জত বাড়ায় দেয়, ইজ্জত ডুবানো কেউ আছে? ব্যবসায়িক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে, সকল জায়গায় ইজ্জতের প্রয়োজন, সম্মানের প্রয়োজন। তা আপনি সকল ক্ষেত্রে সম্মান পাবেন, ইজ্জত পাবেন, মানুষ আপনাকে রেসপেক্ট করবে, ভালোবাসবে। কিসের মাধ্যমে? আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। সম্পদ বৃদ্ধি পাবে, টাকা পয়সা বৃদ্ধি পাবে। টাকা, সম্পদ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য। টাকা নাই, আমাদের সম্পদ নাই, আমরা গরিব মানুষ, আমরা অসহায় জাতি। আমাদের সম্পদ আল্লাহ পাক বাড়ায় দিবে, টাকা পয়সা বাড়ায় দিবে। কোত্থেকে দিবে, কিভাবে দিবে, আপনি সেটা কল্পনাও করতে পারেন না। আপনার কল্পনার মধ্যে সেটা নাই। আপনি কিভাবে যে আল্লাহ পাক আপনাকে উন্নত করে ফেলবে, অভাব মিটাইয়া দিয়া, টাকা পয়সা দিয়া, সম্পদ দিয়ে আপনাকে সম্পদশালী করে ফেলবে, কল্পনাই করতে পারবেন না। সেটা জন্য কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর সঙ্গে জুড়ে থাকতে হবে। সর্বশেষ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। অর্থাৎ আপনার দোয়া, প্রার্থনা, আপনি যেটা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক সেটাই দিয়ে দিবে। আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে। আপনি আস্তাগফিরুল্লাহ নিয়মিত পাঠ করবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন, যা চাইবেন, যখন চাইবেন, যেটাই চাইবেন, আল্লাহ পাক সেটাই দিয়ে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার গল্প আমরা সবাই জানি, যে উনি একজন রুটি বিক্রেতার সঙ্গে কথা বলতেছিলেন।
সে রুটি বিক্রেতা কি বলছিল, আমি সব পাই, যা চাই আল্লাহ আমাকে তাই দেয়। কিসের কারণে? আস্তাগফিরুল্লাহ কারণে। তিনি রুটি বানায়, আস্তাগফিরুল্লাহ পড়ে, রুটি শেখে, আস্তাগফিরুল্লাহ পড়ে, কাস্টমারকে রুটি দেয়, আস্তাগফিরুল্লাহ পড়ে, টাকা নেয়, আস্তাগফিরুল্লাহ পড়ে। মানে ওনার প্রত্যেকটা ওয়ার্ড যখন তিনি অবসর আছেন, সে আস্তাগফিরুল্লাহর সঙ্গে জুড়ে আছেন। আর সেই কারণে উনি সব কিছু পেয়ে গেছেন, যেটা চায় সেটাই পায়। আমরাও পাবো, পাবো না? আমাদেরকে আল্লাহ পাক দিবে। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে, আল্লাহ পাক বসে আছে আমাদেরকে দেওয়ার জন্য। অতএব আমরা সেটা নিব, গ্রহণ করবো, অ্যাকসেপ্ট করবো। কিভাবে? আস্তাগফিরুল্লাহ পড়ে। এই জন্য এটা কখন পড়বেন, কিভাবে পড়বেন? পড়ার নিয়ম হচ্ছে, আপনি যখন অবসর আছেন, বেকার আছেন, তখনই আস্তাগফিরুল্লাহ পড়েন। কতবার পড়বেন? যতবার ইচ্ছা। সেটা জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, নির্দিষ্ট কোনো টাইম নাই। আপনি সর্বদাই, যে কোনো সময়, যে কোনো অবস্থায়, টয়লেটে থাকা অবস্থা করা যাবে না। টয়লেট ব্যতীত যেই সব জায়গায়, যেই সব সময়ে ইবাদত করা যায়, ইবাদত বন্দেগী করা যায়, ওই টাইমগুলোতে আপনি ওযু থাকুক বা না থাকুক, আস্তাগফিরুল্লাহর সঙ্গে জুড়ে থাকেন। আপনার সঙ্গে কে জুড়ে থাকবে? মহান রব্বুল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।